রাজধানীর শ্যামলীতে প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের মালিকানাধীন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বা সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় মূল হোতা মঈনুদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব। ১৩ এপ্রিল সোমবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZ ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ওই ইনচার্জের দায়ের করা মামলার প্রধান আসামি মঈনসহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত 10 এপ্রিল সকালে মঈন তার বাহিনী নিয়ে আবু হানিফের শ্যামলীর বাসায় হানা দেন। হানিফের স্ত্রীর ওপর চড়াও হয়ে তারা তাৎক্ষণিক টাকা দাবি করেন এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেন। পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে ওই দিনই মঈনের নেতৃত্বে 50 থেকে 60 জন বহিরাগত হাসপাতালের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা কেবল হাসপাতাল অবরুদ্ধই করেনি, বরং মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলামকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অবমাননাকর স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঈনের অনুসারীরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং চিকিৎসকদের লাঞ্ছিত করার চেষ্টা চালায়। এতে ডায়ালাইসিস নিতে আসা মুমূর্ষ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 11 এপ্রিল শেরেবাংলা নগর থানায় ওই চাঁদাবাজি ও হুমকির অভিযোগে মামলা দায়েরের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। এর আগে রোববার দিবাগত রাতে মঈনের 4 সহযোগী মোহাম্মদ ফালান মিয়া, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ লিটন মিয়াকে গ্রেফতার করে র্যাব 2 ও 4। সোমবার প্রধান আসামি মঈন গ্রেফতার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসা সেবার মতো একটি মহান পেশার সাথে যুক্ত প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা বিশৃঙ্খলা করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের পেছনের মদতদাতাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।